হ্যাঁ, তোমার কি হয় এটা? ও, পয়সা গন্তি করছো? ঠিক আছে, গন্তি করো। আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এখানেই বসো। হ্যাঁ, কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আমি টাকা পয়সাও দিব। হ্যাঁ, একটু একটু মানে পয়সা তুমি গন্তি করো, আমি আসছি। ঠিক আছে, 500 টাকা হবে না? খুচরা হবে না? ঠিক আছে, আমি 500 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। শোনো, শোনো না শোনো না এখানে তোমার বাড়ি কোথায়? কাটাগড় বাড়ি। এই অবস্থা কবে থেকে? 2012 থেকে এই অবস্থা। রাজস্থান কাজে গেছিলা? তারপরে ওখান থেকে ফিটিং থেকে পড়ে গেছিলাম, রাজমিস্ত্রি কাজ করছিলাম। হ্যাঁ, পরে গিয়ে এরকম কোমর ভেঙে যাওয়ার পরে প্যারালাইসিস হয়ে গেছে। মানে কোমর ভেঙে গেছে। বাবা মা নেই? আছে। আছে। কোথায়? বিয়ে করে আলাদা সংসার হয়ে গেছে। বাবা মা ওরকম আছে, মানে নিজের সংসার থেকে বাবাটা কাজ করতে পারে না। গরু আছে, বকরি আছে, ও চড়াচ্ছে, আর খাচ্ছে, কোনো করে চলছে। একটু আরো কাছে এসো। কোনো রকম করে চলে দাদা ওরা। মানে বাড়িতে বাবা মা আছে, তো বৃদ্ধ ওরকম কাজ কাম করতে পারে না বাবা। মার বাবা বাগান টাগান জোগায়, আমের বাগান টাগান জোগায় সময়ে। গায়ের বকরি আছে, গরু আছে, ওগুলো খায়, চড়ায়, ওগুলো বেচা টেচা করে, খাওয়া দাওয়া কোনো রকম করে চলে ওদের। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে তো 5 বছর বিয়ে করার পরে ছেলে মেয়ে হয়নি। মনে করো ওষুধ টষুধ খাবে এটাবে কোনো রকম করে হয়েছে। 4 মাস চলছে, মেয়ে হয়েছে। কতদিন আগে এটা হয়েছিল? 2012। 2012-তে? বাড়ি থেকে মানে আপনার বাড়ি থেকে দূরে নাকি? হ্যাঁ, রাজস্থান কাজে গেছে। রাজস্থান কাজে গেছিলে? রাজস্থান কাজে কি অবস্থা? মানে কিভাবে এটা হলো? রাজমিস্ত্রি কাজ করছে না। মানে পায়ের সমস্যা না কোমরের? কোমর থেকে পা পর্যন্ত। কোমর থেকে পা পর্যন্ত। কি নাম তোমার? রোশন শেখ। রৌশন শেখ। মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার বলো তো দেখি। 9 তুমি বলে যাও। 9 3 3 2 8 1 8 2 0 2। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বার। আর বাড়িটা কোথায় বললে যেন? বাড়ি কাটাগড়। কাটাগড় গ্রামের নাম কি? নরেন্দ্রপুর কাটাগড়। নরেন্দ্রপুর কাটাগড়। নরেন্দ্রপুর কাটাগাঁও, কাটাগ্রাম। আচ্ছা আচ্ছা। তো এইভাবে রাস্তায় ঘুরে মানে কত টাকা করে হয় মোটামুটি ইনকাম? হয়ে যায় 300 350। 300 400? 300 350 হয়। 300 400? 400 হয় না, 300 350 হয়। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে আজকে 300 টাকা দিয়ে দিই, বাড়ি চলে যাই। আজকে বাড়ি চলে যাবা? হ্যাঁ, সত্যি বলছো? আচ্ছা, এ নাও 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে? আজকে তুমি গাড়ি টাড়ি কিছু পাওনি সরকারের কাছ থেকে? সার্টিফিকেট আছে? হ্যান্ডিক্যাপ আছে? হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? আচ্ছা, সরকার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি পাওয়া যায়নি? না পাওয়া যায়নি। আমাদের ওখানকার মেম্বারকে বলি, তো মেম্বার বলে যে কি যাবো, মনে করো কখনো আধার কার্ড জোয়ারেস নিয়ে এলো, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট জোয়ারেস নিয়ে এলো, এই দিবে মাস পরে, 15 দিন পরে, 20 দিন পরে, এই বলে থেকে যায়। নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে দরখাস্ত করেছি, মোটামুটি 4-5 দিন হয়েছে। তো বলেছে যে ঠিক আছে দিব, তো ডেকেছে আমাকে, মানে এই মাস পরে, ও মাসে 10 তারিখে, জানুয়ারি আচ্ছা মাসে। আচ্ছা।
দর্শক যারা আপনারা বিবেকবান এবং এলাকার বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আপনারা বিবেক করুন, এই লোকটা 2012 সাল থেকে অক্ষম, এখন পর্যন্ত বিডিও অফিস ঘোরাফেরা করছে, কিন্তু এখন পর্যন্ত উনি একটা গাড়িও পেলেন না। তাহলে আপনারা বিবেক বুদ্ধি আপনাদের অবশ্যই আছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন, কারণ আপনারা শেয়ার করলে আমরা এই রকম অক্ষম এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো। এই বলে আজকে আমার ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন।